সকাল সবাইকে। তো দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলে মেয়ে সব পড়তে চলে গেছে। সকাল থেকে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দুটো দিন বর্ষা হয়নি, একটু রৌদ্রে বেরিয়েছিল, তো আবার শুরু হয়ে গেল। আমি কি করবো, বাড়ি একা, বৃষ্টির মধ্যে কাজকর্মও নেই, বাড়ির কাজও এখনো করতে পারিনি। আমি জাস্ট ওই বিছুন ছেড়ে এক্ষুনি উঠলাম। বৃষ্টি ধরেছে যে কখন থামবে জানি না। আমার একটা কাজকর্ম হয়নি, এদিকে আমার কিন্তু জ্বর। আমি যদি এই বৃষ্টিতে ভিজে এখন কাজ করি, আমাকে আর দেখতে হবে না। সবারই সংসার থাকে, নিজে অসুস্থ হয়ে পড়লে শাশুড়ি মা কাজ করে, কিন্তু আমার কি ভাগ্য দেখো, আমার সংসারে নেই শাশুড়ি, নেই দিদি শাশুড়ি, নেই দেওর, যা কেউ নেই। যা করতে হবে আমাকেই। যদি আমি শরীর খারাপও থাকে, সেই আমার উঠে কাজকর্ম করতে হবে। তোমাদের দাদাভাই তো বাড়ি থাকে না, ছেলে মেয়ে তো এখনো খুব ছোট, আর ওদের পড়াশুনো বাদ দিয়ে কেউ আর সংসারে কাজ করবে? তো আমার ভাগ্যটাই এরকম। আজকে হলো বৃহস্পতিবার, তো সকাল সকাল সমস্ত কাজ বাজ করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়েও চলে এসেছে পড়ে, ছেলে এখনো আসেনি। তো সকালে খাবার দাবার কি হবে আজকে জানি না। তো ভাত আছে, আর কিছু নেই। তো এই যে আমার মহাদেবকে আজকে খেতে দিয়েছি বাতাসা আর লেবু। আর আমার মা লক্ষ্মী মাও আছে। তো আমার এই ছোট্ট সিংহাসন, কেন আমাদের ঘরে খুব একটা জায়গা নেই, আর আমাদের দুটো ঘর, আলাদা করে ঠাকুর ঘরও নেই। সারা সকাল কোথায় ছিল জানি না, এখন এসে হাঁপাচ্ছে ঘরে। সকালে ঘুম থেকে উঠেই দেখি না বৃষ্টি, আর এখন দেখো পুরো চড়া রৌদ্র বেরিয়েছে। এই বৃষ্টির সময় বোঝা যায় না কখন রৌদ্র হচ্ছে আর কখন বৃষ্টি হচ্ছে। তো আমারও কটা নাইটি ছিল, সেগুলো কেচে দিয়েছি। আপাতত কাজ বাজ সব বন্ধ এখন। সকাল সকাল চান দান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় সব কাজ হয়ে গেছে। তাই তো বন্ধুরা, নাকি আমার তো তাই মনে হয়, সকালে উঠে চান করে পুজো দিলে মনে হয় যেন বাড়ির আর সমস্ত কাজ হয়েই গেছে। রোজ হয়ে ওঠে না, আজকে বৃহস্পতিবার বলে সকাল সকাল বাড়ির কাজকর্ম করে পুজোটা দিয়ে নিয়েছি। তো দেখো, ও ডিমের ভুজিয়া করেছে, পেঁয়াজ টমেটো লঙ্কা দেয় না, কারণ প্রচুর ভয় ঝালে। আর এই জল দেওয়া ভাত নিয়ে খেতে বসেছে, আর ওটা এসে মতো বসিয়ে নিয়ে লেগেছে। এক্ষুনি রৌদ্র দেখেছি, আর এখন মেঘটা উঠেছে, দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিনা। আর এই বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো জোরে বৃষ্টি হচ্ছে। দেখো না, এটার অবস্থা, ভাত খেতে খেতে বাইরে বেরিয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে ডিম, বাটিতে দিয়ে মশলা রাখতে দাও, ভিডিও আছে ইয়েতে, ওইটা না, ওই বাটিতে দাও। মাংসর ডিম, মাংসর ডিম রান্না হয়েছে। তোমার ফোন করছে তো হচ্ছে না কেন? ওকে। তাকাও, আমার তাকাও।
বলতে খাওয়ার আনতে। মোটেও না, তোমরা এখন তিনজন বের। আমার গায়ে স্প্রে দিচ্ছি কেন? ঈশ্বর বডি স্প্রে, আমি তো বাড়ি। মোটায় মুরলি ধরুন। তাড়াতাড়ি আসবি। খাওয়ার আনবো না? এগরোল আনবো। এগরোল কি খাওয়াচ্ছিস? না, কিছু খাবো না তো। এর বড় নোট এটারই বাবা পেলে আনবো নি। ওই সেই এইখানে তারপরে বড়। হ্যাঁ বলো না, ঠিক আছে। এরা সব বেরিয়ে যাচ্ছে, বাবা মেয়ে ছেলে সব। মেয়ে বেরোচ্ছে একটু দোকানে কালকে স্বাধীনতা দিবস, কিছু জিনিস কিনবে, তাই মেয়ে আর ছেলে যাচ্ছে স্টেশনারি দোকানে ওর বাবার সঙ্গে। ওর বাবাও বেরিয়ে যাচ্ছে, আর আমি এই এখন পাগলের মতন একা একা বসে আছি। ঠিক আছে, এবার কি কিনে সব এনেছে? আই লাভ ইউ। ও আচ্ছা, আমার জন্য ক্যাডবেরি এনেছে। তো কি কি এনেছে সেটাই আমাকে দেখাচ্ছে। এসে গেছে না প্রথমে এটা। আচ্ছা, আর এটা নিচে রাখবি না। চুড়ি। আরে বাস, ওটা হবে তোর হাতে? হ্যাঁ চেক করে এনেছে। ব্যান্ড। হুম, এটাকে কি বলে মনে হয় ব্যাচ। ব্যাচ বলে ওটা। আর কিছু না। এই তো অনেক জিনিস এনেছে। এই লাগে কালকের স্কুল পড়ে যাবে, তাই এইসবগুলো এখন কিনে আনলো। কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ বাড়ি কারেন্ট নেই, আর ওরা দুটো বিকেলবেলা এখন ডিম সিদ্ধ করে খাচ্ছে। দু ভাই বোনের, ছেলেটার পড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবে পড়তে। নিয়ে যা। বাইরেটা বেরিয়েছি তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আবার। আর আমাদের রাস্তার অবস্থা দেখো, ইট বলে বোঝাই যাচ্ছে না, দেখুন ইট দেওয়া আছে। আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমাদের এখানে শুধু বাগান আর বাগান, চতুর্দিকে বাগান। ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে, এটা আমারটা। মেয়ে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে আমাকে দিয়েছে। লবণ দিবি না একটু? এখন দোকানে গিয়ে মুড়ি চানাচুর কিনে আনলো, কারণ বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে মা কি খাওয়া যায়? ডিম সিদ্ধ খেলে হলো না, এখন আবার মুড়ি চানাচুর খাবে, তাই আনতে গিয়েছিল। এই হলো এখন সন্ধ্যের খাবার। সন্ধ্যে হয়ে গেছে, মেয়ে সন্ধ্যে দিতে বসেছে। আর আমাদের মানে পিফার মোড়ে একটা মন্দির আছে, সেখানে রোজ নামগান হয়। তো দেখো এখন ছেড়েছে, শুনতে পাচ্ছ কি জানি না। কোনো লাইট দেওয়া নেই, মানে এমনি তো বাগান, আর সন্ধে হলে একদম মনে হয় না যে এখানে কোনো বাড়ি আছে। তো দেখো আমি দেখাচ্ছি, কোনো বাড়ি বোঝা যাবে না যে এর মধ্যে কোনো ঘর বাড়ি আছে, পুরো অন্ধকার একদম। বই নিয়ে বসেছে, পড়া বাদ দিয়ে কি সব হিজি বিজি করে যাচ্ছে, ওইটি যেন সারা খাট বই পাতিয়ে এইটা বানিয়েছে তখন থেকে। মানে সব রকম কিনেছে, শুধু গলার হারটা কেনেনি। তাই উনি কাগজ কেটে কালার দিয়ে দু সাইডে পুঁতি দিয়ে এটা তৈরি করেছে। তো কেমন হয়েছে কমেন্টে বলো কিন্তু। 8:30 বাজে, ছেলে চলে এসেছে পড়ে।
আমি আর মেয়ে তো ফোন দেখছিলাম, এই যে চলে এসেছে। ও কি বলতে? তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি। বাড়িতে কি খাবার রয়েছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করলাম না, শরীরটা আমার খুব ভালো লাগছে না। সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও।